নতুন সংবিধান হলেই দেশে পরিবর্তন আসবে এমন তত্ত্ব মানতে নারাজ আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ট্যাগের রাজনীতি, মিথ্যাচার, দুর্নীতি দূর করতে নতুন সংবিধান লাগে না। এজন্য রাষ্ট্রের সংস্কার নয়, প্রয়োজন নিজেদের গুণগত পরিবর্তন ও দেশপ্রেম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজন, এতে যোগ দেন আইন উপদেষ্টা। গত সরকারের নির্যাতন, অত্যাচারের চিত্র তুলে ধরেন আসিফ নজরুল। শেখ হাসিনার পররাষ্ট্র নীতি, নির্বাচনে কারচুপি, ভোটাধিকার হনন ও গুম নিয়ে তীব্র সমালোচনা করেন। আপনি বলেন, পৃথিবীতে কোনো পররাষ্ট্রমন্ত্রী বলে যে স্বামী স্ত্রী সম্পর্ক কাকে স্বামী বুঝিয়েছিল? বাংলাদেশকে? চিন্তা করে দেখেন। বলে যে শেখ হাসিনা বলতে আমি এত কিছু দিয়েছি যে ভারত ভুলতে পারবে না, এই যে তার ব্যক্তিগত সম্পত্তি দিয়েছে। আইন উপদেষ্টা মন্তব্য করেন, মৃত্যুকে উপেক্ষা করে জুলাইয়ের অভ্যুত্থানে অংশ নেয় জনগণ। ভারত, মালদ্বীপ, তিউনিসিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, এই দেশগুলোতে সুন্দর সংবিধান থাকলেও মানবাধিকার নেই। অনেকে মনে করে আছে আমাদেরকে র্যাডিক্যাল রিফর্ম দরকার, আমাদের সংবিধানেই বোধহয় সমস্ত সমস্যা। তা আমি তাদের সাথে একটু দ্বিমত পোষণ করি। শেখ হাসিনা এরকম চরম অত্যাচারী, খারাপ শাসক ছিল ইত্যাদি, একটা খুব ভালো সংবিধান রচনা হয়ে যাবে, আমরা সবাই ভালো হয়ে যাব, এত সোজা। আর যারা ভালো হওয়ার কথা বলি তারা নিজেরা ভালো হয়েছি। আসিফ নজরুল আরো বলেন, সংবিধান নয়, দেশের উন্নয়ন নির্ভর করে জনগণের গুণগত মানের উপর। সত্যি কথা বলার জন্য কি সংবিধান লাগবে? মিথ্যা মানুষকে ট্যাগ দেওয়া থেকে বিরত থাকার জন্য কি সংবিধান লাগবে? পরমত সহিষ্ণু হইতে হলে কি সংবিধান লাগে? আর একা কোনো কিছুর মালিকানা দাবি করে বাকিদেরকে বঞ্চিত যেন না করি, এটার জন্য কি সংবিধান লাগে? এটার জন্য সুশিক্ষা লাগে, ভালো মানুষ হইতে হয়। শহীদের ত্যাগ যেন বৃথা না যায়, সেদিকে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান আইন উপদেষ্টা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।